নমস্কার, দেখছেন জিও পলিটিক্স। আমি বাবুল সিএচ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতে এসে গেলেন 2 দিনের সফরে। 80 জন ডেলিগেশনসকে নিয়ে 2 দিন ধরে বিভিন্ন রকম দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে পরস্পরের মধ্যে। ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে বিশেষ করে S-400 এবং S-500-এর গুরুত্ব অপরিসীম। তার সাথে Su-57 যদি ভারতে আসে তাহলে ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে 4 চাঁদ লেগে যাবে। এগুলো শুধু আদান প্রদানই নয়, মানে দেওয়ার কথাই তারা ভাবেননি, তার সাথে সাথে টেকনোলজি ট্রান্সফারের ব্যাপারেও কথা হয়েছে। এই বিষয়গুলো যখন পার্শ্ববর্তী দেশগুলো শুনছেন, জানছেন, দেখছেন, মানে আমি সেই সব দেশের কথা বলছি যেসব দেশ খোলাখুলিভাবে ভারতকে চ্যালেঞ্জ করার চেষ্টা করেন এবং শত্রু ভাবাপন্ন মনোভাব রাখেন, ভারতকে খোঁচানোর চেষ্টা করেন, সেই সব দেশের কথা বলছি। তারা কিন্তু অবশ্যই জ্বলবেন। বিশেষ করে পাকিস্তান, চায়না, বর্তমানে কিন্তু বাংলাদেশও ভারতকে খোঁচানোর চেষ্টা শুরু করেছে। বাংলাদেশের কিছু নেতা ভারতকে 7 সিস্টার্স ভেঙে দেওয়ার ধমকি পর্যন্ত দিয়ে থাকেন, কিন্তু তারা জানেন না যে প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত কতটা শক্তিশালী। ভারতকে এই ধরনের ধমকি দেওয়া অমূলক। যদি দেখা যায় যে ভারত ভারতের অঙ্গরাজ্যের সমান একটা বাংলাদেশ বা বাংলাদেশের মতো কয়েকটা দেশ ভারতের যে 7 সিস্টার্স আছে সেখানে ঢুকে যাবেন, তো সেই জায়গাগুলোতে কতটা ডিফেন্সের দিক থেকে ভারত উন্নত এবং তাদের সব কিছু গুছিয়ে রেখেছে সেটা কিন্তু তারা জানেন না। অপরদিকে ডোনাল্ড ট্রাম্প ভারতের এইসব ব্যাপারগুলোকে এমন একটা চোখে দেখেন, তিনিও কিন্তু ভারতের উপর বিভিন্ন রকম ট্যারিফ লাগিয়ে দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছেন এবং লাগিয়েছেন বটে। মেডিসিনের উপর লেগেছে, চালের উপর লেগেছে ট্যারিফ, 50% ট্যারিফ। ভারতের প্রধানমন্ত্রী এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বার্তালাপ হয়েছে ডিফেন্স, তারপরে ট্রেড ইত্যাদি বিষয়ে। যাই হোক, এটাকেই বলে যে গিল্লি কো ডান্ডে পেলানা। ছোটবেলায় আমরা খেলতাম না ইরি দড়ি, তো লাঠিতে কিন্তু ওই যে গিল্লিটা আসতো না, কিভাবে ওইটাকে আনতে হতো নিজের প্রচেষ্টা চালিয়ে। তো এই যে একটা দু দেশের মধ্যে সম্পর্ক যেখানে প্রায় ট্যারিফের পর ট্যারিফ লাগানোর ফলে সম্পর্ক প্রায় নষ্টের দিকে যাচ্ছিল, সেখানে কিন্তু সম্পর্ক বিল্ড হওয়া শুরু করেছে আবার, যেহেতু ভারতের প্রধানমন্ত্রী এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুজনই বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন, বিশেষ করে ইন্টারন্যাশনাল যে ডিপ্লোমেসি তার ব্যাপারে। হয়তো এটাও হতে পারে যে যে কাজটা তার করার উচিত ছিল, অর্থাৎ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা দরকার ছিল, সেই কাজটা এখন ভারত করছে। আমি বলতে চাচ্ছি যে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ থামানোর জন্য ভারত কিন্তু প্রচেষ্টা চালাচ্ছে। যখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতে এসেছিলেন, তিনি কিন্তু ক্যাজুয়ালি বলে ফেলেছিলেন যে রাশিয়া এবং ইউক্রেন যাতে তাদের যুদ্ধবিরতির কথা ভাবে, যুদ্ধ যাতে সমাপ্তির দিকে এগোয় সে কথা যাতে ভাবে, কারণ আমরা শান্তির পক্ষে। এখন ডোনাল্ড ট্রাম্প হয়তো ভাবছেন যে এই কাজটা তো আমারই করা দরকার ছিল, এর ক্রেডিটটা আমি নিতে পারছি না, তাহলে এই কাজটা কি এই ক্রেডিটটা কি ভারত পেয়ে যাবে? কারণ তার সবসময় একটা জিনিস মাথায় ঘোরাঘুরি করতো, যে সেটা হচ্ছে যে যদি ক্রেডিটটা নিতে পারি তাহলে হয়তো আগামীতে আবার নোবেল পিস প্রাইজটা আমার হাতেই সেটা আসতে পারে। 2025 সালের জানুয়ারি মাসে তিনি প্রেসিডেন্ট পদে
থাকার 6 থেকে 7 মাসের মধ্যেই কি করে নোবেল পিস প্রাইজটা আবদার করেন? তিনি ক্রেডিটটা নেওয়ার চেষ্টা করেছিলেন ইসরায়েল এবং হামাসের যুদ্ধটাকে থামানোর, ভারতের অপারেশন সিন্দুরের যুদ্ধ থামানোর, যদিও বলা যাবে না, সেটাকেও মানে থামানোর ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছিলেন। অপরদিকে রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধ সেটার থামানোর ক্রেডিট। কিন্তু বর্তমানে দেখছেন যে মানে ভারত এগিয়ে যাচ্ছে এইসব ব্যাপারে। তো হয়তো এটাও হতে পারে যে আমাকে একটু ডিপ্লোমেসি দেখাতে হবে ভারতের সাথে, কারণ ভারতের সাথে যদি ডিপ্লোমেসি না দেখান তাহলে এই অপরচুনিটিটা যদি হাত থেকে সরে যায় তাহলে হয়তো পরবর্তীতে আরও মানে ডিপ্লোমেসি গড়ে তুলতে সমস্যা হতে পারে। বিশেষ করে আমেরিকার প্রেসিডেন্ট সবসময় চাইতেন যে ভারত রাশিয়ার সাথে বন্ধুত্ব ব্যবহার মানে আমদানি রপ্তানি ইত্যাদি না করে আমার সাথে করুক, অর্থাৎ আমেরিকার সাথে করুক ওয়েল এর ক্ষেত্রে। যাই হোক, এক্ষেত্রে বলাই যায় যে আমেরিকাকে বিশ্বাস করা যাবে না। যদিও আজকে বিভিন্ন বিষয়ে কথা হয়েছে ভারতের প্রধানমন্ত্রীর, আমেরিকাকে বিশ্বাস করা মানে কঠিন। আমেরিকা আজকে যে মানে বিষয়গুলো বলছে হয়তো সে কালকে সেটা নাও ভারতকে প্রোভাইড করতে পারে, হয়তো পাল্টে যেতে পারে। রাশিয়া হচ্ছে ভারতের আগাগোড়া থেকেই বন্ধু। রাশিয়ার সাথে যদি কোনো রকম বন্ধুত্বপূর্ণ যে পরিস্থিতি সেটা যদি মানে সেটার মধ্যে যদি ব্যারিকেড চলে আসে তাহলে এই প্রফিটটা কিন্তু আমেরিকার কাছে চলে যাবে। তো আমেরিকা সেটাই চাইছিলেন যে রাশিয়ার সাথে আমেরিকার শত্রুভাবাপন্ন বিহেভিয়ার, এবং এতে যদি ভারতকে সাইড লাগিয়ে দেওয়া যায় তাহলে এটা প্রফিটটা পুরোপুরি আমেরিকার দিকে চলে যেত। কিন্তু আমেরিকা যেভাবে ট্যারিফ লাগাচ্ছে, আজকে যদি সেই তেল আমেরিকার কাছ থেকে ক্রয় করা হতো, মানে রাশিয়ার কাছ থেকে না নিয়ে আমেরিকার কাছ থেকে যদি নেওয়া হতো, তাহলে হয়তো এটাও হতে পারতো যে সেটা আমদানির ক্ষেত্রে ট্যারিফ লাগিয়ে দিচ্ছে, হতে পারতো তো, তাই না? তো সেক্ষেত্রে আমেরিকাকে বিশ্বাস করা খুবই কঠিন। যদিও আমাদের বন্ধুত্বপূর্ণ ব্যবহার সেটা রাখতেই হবে আমাদের, তবে বলাই যেতে পারে বিশ্বের সবথেকে ধুরন্ধর দুটি দেশের সাথে ভারতের ডিপ্লোমেসি অনেকটাই উন্নত। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি।